হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারা খুব ভালো আছেন। দেশের বাইরে, দেশের ভিতরে যে যেখান থেকে দেখছেন, প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন। আর সাবস্ক্রাইব করা যদি না থাকে, প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন। যখনই আমি কোনো ভিডিও ছাড়বো, তখনই আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর আপনি আপনার সময় মতো করে আমার ভিডিও দেখে নেবেন। তো চলুন আজকের ব্লগটি কেমন হচ্ছে দেখায় শুরুতে। তো দেখতেই পাচ্ছেন আমার থালা বাসন সব ধোয়া হয়ে গেছে। এদিকে আমি গ্যাসটাকেও মুছে নিয়েছি, নিয়ে প্রেশার কুকারটা ধুয়ে রেখে দিয়েছি, ভাত বসাবো এবার। আর এদিকে কিছু মাছ বের করে নিয়েছি। আগের দিন দেখেছেন মাছ নিয়ে এসেছিল ওর বাবা 2 কিলো, তো সেখান থেকে কিছুটা মাছ বের করে নিয়েছি। এবার এই মাছ কটা বাছতে যাবো, ওর বাবা গেছে বাজারে, তো বাইরে থেকে আসলে একটু চা করে দেবো, দিয়ে আমি রান্না শুরু করে দেবো। তো চলুন মাছটা তখন বেশি নেই, বাবা বাইরে থেকে আসলে বাজারটা দেখাবো কী করেছে। তো দেখতেই পাচ্ছেন ও বাবা থেকে চলে এসছে, তো নিয়ে এসছে আলু, নিয়ে এসছে কিছুটা আলু, নিয়ে এসছে আর নিয়ে এসছে ধনেপাতা 1 আটি। কি সুন্দর ধনেপাতাগুলো, এখন এই শীতের সময় না ধনেপাতা খেতে খুব ভালো লাগে, সেই কারণে আমি সবসময় টমেটো ধনেপাতার মাছটা আমি তরকারিতে দিই। আর এদিকে নিয়ে এসছে কিছুটা পেঁয়াজ, পেঁয়াজ নিয়ে এসছে। আর একটা জিনিস নিয়ে এসছে, দেখুন চাল নিয়ে এসছে। দেখতেই পাচ্ছেন চালটা ফুটো হয়ে গেছে, তো আমি যেই ব্যাগ থেকে তুলেছি না ফুটো হয়ে গেছে, তো কত আমার চাল পড়ে গেছে দেখুন। এই চালগুলো আমার সব এখন খুঁড়তে হবে, নয়তো আমার এক্ষুনি শুরু করে দেবে বকাবকি। তো চলুন চালগুলো তখন খুঁটে নিই, তখন আমরা দেখতে থাকুন। আর এদিকে আমি বুঝতে পারছিলাম আমি তুলেছি আর এখন ফুটো ছিল, ওটা আবার চালগুলো পড়ে গেছে। দেখতে পাচ্ছেন কীভাবে চালটা পড়ছে, তো এইভাবে পড়ে গেছে, তো কিছু করার নেই, আমার তো এখানে দোষ নেই। মনে হচ্ছে বাবা ঠিক ঢোকাতে গিয়ে কিছু একটাভাবে ফুটো হয়ে গেছে চালে। ব্যাগের মধ্যেও দেখলাম কিছু চাল পড়ে আছে, তো চলো চালগুলো তুলে নিই। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন মাছটা বাছা হয়ে গেছে, বেছে নিয়েছি। আর এখনো ভাত বসায়নি, ভাতটা বসবো একটু পরে। তো আমি চা করতে গিয়েছি, দেখলাম চা নেই। তোর বাবা আবার ছুটে যে চাটা আনতো, বাবার চায়ের নেশা বিশাল, চা না খেলে বাবার নাকি মাইন্ড ফ্রেশ হয় না, ঠিকমতো কোনো কিছু সারাদিন কাজ করতে পারবে না। তো সেই কারণে চাটা ফের আনতে গেছে, চা আনতে গেছে, তার সঙ্গে আরও কিছু জিনিসপত্র নেই সেটাও বলে দিলাম। তো চলুন আমি তখন মাছ কটা ভেজে নিই, রান্না শুরু করে দেবো। আর বাবা আসলে তারপরে চাটা করে দিয়ে রান্না শুরু করবো। এখন মাছটা ভেজে রাখবো। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন বাবা বাইরে থেকে চলে এসছে, তো নিয়ে এসছে আদা রসুন, ছিল না আদা রসুন নিয়ে এসছে, ছিল না অল্প আছে, তো যাচ্ছি যেগুলো চা আনতে, তো আমি বলে দিলাম আদা রসুনটা নিয়ে আসতে। আদা রসুন নিয়ে এসছে, এদিকে নিয়ে এসছে 1 পাতা শাক, আর এদিকে নিয়ে এসছে অল্প করে চিনি, আর এদিকে নিয়ে এসছে সর্ষের তেল। আমরা মশলা তেল খাই, এই সর্ষের তেলটা, তো এই তেলটা সেই কারণে নিয়ে এসছে, দেখতে পাচ্ছেন। আর নিয়ে এসছে চা। তো আপনারা কে কীরকম আছে যে প্রতিদিন চা খায়, মানে মাসে হয়তো যা চা লাগবে, কিন্তু ওই চা নিয়ে আসবে কিন্তু 10 টাকার, বা সার্ফ নিয়ে আসবে 10 টাকা, এরকম কার কার হাজব্যান্ড আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আমার হাজব্যান্ড যেমন এরকম আছে, মানে দিনে 3টে 4টে সার্ফ লাগলেও আমার ওই 10 টাকা করেই পাতা আমার এনে দেবে। আর চা যতই লাগুক না কেন ওই 10 টাকা করেই পাতা ঘরে আসবে, কিন্তু প্রতিদিন কিনবে তাও ভালো, একটা বড় প্যাকেট কিনবে না। এরকম হাজব্যান্ড কাকা আছে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আমার হাজব্যান্ড তো এরকম আছে, তো আপনাদের কাকা আছে নিশ্চয়ই আছে, পৃথিবীতে অনেক এরকম ব্যক্তি আছে যারা পার ডে লাগলেও তারা আনবে না, তারা অল্প অল্প করে নিয়ে আসবে। তো আমারটা আজ আমি বলে দিলাম, আপনাদের কাকা আছে কিন্তু অবশ্যই বলবেন আপনারা কে কে এরকম ছেলেকে নিয়ে সংসার করছেন আমার মতো। তো চলুন চাটা শুরু করে দেবো, আবার আপনাদের বকুনি খেতে হবে। তো দেখতেই পেয়েছেন চাটা বসিয়ে দিয়েছি, ফুট ধরে গেছে। আর ওদিকে ওর বাবা চলে গেছে কম্পিউটারে কাজ করতে। তো চাটা খেয়েই তারপরে আমি রান্না শুরু করে দেবো। তোমার মতো কে কার কার হাজব্যান্ড কিন্তু অবশ্যই আছে বলবেন, কারণ আমরা ছোটোবেলা দেখে দেখে আসি না, আমার মা বাবা মাইনে স্যালারি পেলে সঙ্গে সঙ্গে সারা মাসের যে মেন মেন বাজারগুলো সব করে দিত। আর তারপর দৈনন্দিন আলু পেঁয়াজ মাছ মাংস সবজিটা তো কিনতেই হবে, কিন্তু ডাল চাল এইসব চা চিনি মানে যেগুলো রাখা যায় সবটাই বেশি বেশি কিনে নিত। আমরা এটা ছোটো দেখে এসেছি, কিন্তু বিয়ের পরে আমার হাজব্যান্ড আমি কখনো দেখিনি ও এইসব করতে চায় না, ও যখন যেমন লাগবে তখন তেমন কিনে আনবে, বেশি কিছু মানে ওর সম্পূর্ণ অন্য ধরনের। প্রথমত একটু সমস্যা হতো আমার, কিন্তু এখন আমি অ্যাভেলেবল হয়ে গেছে, আমার আর সমস্যা হয় না খুব একটা, মানে জানিস কেমন টাইপের হয়ে ও, তো সেটাকে মানিয়ে নিই। আর ফালতু অশান্তি করে তো কোনো দরকার না, আমার সত্যিকার বলছি অশান্তি করার সময়টাও আমার খুব একটা কম, যে আমি ঝগড়া করবো সেই সময়টুকু আমার থাকে না। তো সেই কারণে যা আনে ঠিক আছে, নো প্রবলেম, তুমি আনছো, আমি সংসারটা আমার করা দরকার জাস্ট করে দিই। তো আমি কিছু বলতে গেলে তো হবে না, আমার কিছু বলতে গেলে এই বকুনি খেতে হবে, মানে বকার কোনো শেষ নেই আমার হাজব্যান্ডের, মানে আমি 100টা কথা, সরি 10টা কথা বলে তার মধ্যে আমি 100টা বকুনি খাই। এরকম তো হয় না আমার সংসার,
তো মানে নিট অ্যান্ড ক্লিন, আমার মানে পান থেকে চুন খসা যেটা বলে না, সেরকম পান থেকে আমার চুন খসতে দেয় না আমার হাজব্যান্ড আমাকে, সেরকম খুব স্ট্রিক্টলি, খুব ছেলেও। তো মানে যা যা বলবে আমাকে সেটাই করতে হবে। তো কথা বলতে বলতে আমার চাটা ফুটে গেছে। তো যাই হোক, স্বামী হয় সংসার করতে হবে, সংসার ছাড়া কিছুই নেই, বাচ্চা কাছে আছে। তো সেখানে আমার মা সবসময় বলে, মা যাই হোক কপালে যা থাকে তাই হয়ে যায়, কিন্তু সংসার তো তোমার করতে হবে। তো আমিও সংসার করেই যাচ্ছি। মানে চাটা দিকে ফুটে গেছে, তো চলো চাটা ঢেলে দিই। তো দেখতে পাচ্ছেন চা হয়ে গেছে, এখন চাটা ঢেলে দিচ্ছি। ওর বাবার কাছে না কে এসছে, একটা ওর বাবার বন্ধুর কি কে হবে যায় না, তো বললো চা দিয়ে দাও। তো সেখানে আবার একটা কাপ বের করলাম, তো চাটা দিয়ে দিচ্ছে এখন। তো এটা ওর বাবার চা, আর ওটা যে এসছে ওনার চা। তো চা খেতেই চাইছে না, তো ওর বাবা বললো যে চা খাও, সকালে যেতে এসছে চাটা খেয়েই যাও। তো উনিও লাল চাই খায়, আমাদের মতো দুধ চা খায় না। তোর বাবার কাছে আমি মুড়ি, চানাচুর আর ওই ঝুড়ি ভাজা ছিল, ঝুড়ি ভাজা কিছু বিস্কুট দিয়ে পাঠিয়ে দিয়েছি। সেটা আমি তাড়াহুড়োর মধ্যে আর ক্যামেরা করতে পারিনি। তো চাটা নিয়ে আমার ছেলেকে দিচ্ছি, আমার ছেলে দিয়ে আসবে। আমি খুব একটা কাজের সঙ্গে যাই না, ছেলে বড় হয়েছে, ছেলেই যায়। তো চাটা করে দিচ্ছি, ওর ছেলে চলে যাবে। তো চলুন চাটা দিয়ে দিই ছেলের কাছে, ওর বাবার কাছে দিয়ে আসুন। হ্যালো ফ্রেন্ডস, তো চলে এসেছি চা খেতে। ওর বাবা, যে বললাম না ওর বাবা একটা বন্ধু এসছে, তো ওখানে চা দিয়ে দিয়েছি, ছেলে চা দিয়ে দিয়েছি, ছেলে চা খেয়ে নিয়েছে। তারপর আমি চলে এসেছি বাটি করে চা খেতে। তো এইদিকে মুড়ি নিয়েছি অল্প করে, একটু ঝুড়ি ভাড়া নিয়েছি, তা মুড়ি ঝুড়ি ভাড়া দিয়ে চা খাবো। তো চলুন চাটা তখন খেয়ে নিই। আমি কিন্তু বাটিতে করে চা খাই, আপনারা কে কী দিয়ে খান? সবাই তো কাপে করে চা খায়, কিন্তু আমার বাটিতে চা খেতে না খুব ভালো লাগে খেতে। কোথাও গেলে হয়তো কাপে করে চা খাই, কিন্তু আমি বাড়িতে যখন চা খাই আমি বাটিতে করেই চা খাই। আর যখন কফি খাই আমি আমার একটা কফি কাপ আছে, কফি কিন্তু বাটিতে করে, যখন লাল চা খাই তখন আমি বাটি করে খাই। আর যখন আমি কফি খাই তখন কফি কাপ আছে, কফি কাপে আমি তখন কফি খাই। আর আমি দুধ চাটা একটু অ্যাভয়েড করি, দুধ চা খুব একটা খেতে চাই না। এই শীত পড়ছে, শীতকালে আমি একটু বেশি কফি খাই। অ্যাকচুয়ালি আমি খাই না, আমি চা কফি কিছুই পছন্দ করি না খুব একটা খেতে। কিন্তু যখন এই সকাল টাইমটা লাল চা খাই, আর বিকালে হয়তো যে খুব যখন শীত পড়ে তখন আমি হয়তো একটু কফি খাই, সেটাও খুব রেয়ার। ওর বাবা থাকলে বাবা খায়, বাবার সঙ্গে আমি খাই, আমি পার্সোনালভাবে করে খাই না। তো চলুন চাটা করে খেয়ে নেই, এই সরি চা দিয়ে মুড়ি চাঁচো খেয়ে নেই, মুড়ি চাঁচো নয় ঝুড়ি ভাজা এটা। তো ঝুড়ি ভাজাতে মুড়ি আছে আর এদিকে চা আছে। তো চলুন চাটা খেয়ে যে আপনাকে কি খাচ্ছেন সকালবেলা মর্নিংয়ে অবশ্যই কিন্তু জানাবেন। তো আমি চা মুড়িটা খেয়ে নেই, সঙ্গে সঙ্গে রান্না বসিয়ে দেবো। ওর বাবা আজকে এই চা মুড়ি খেয়ে চলে যাবে অফিসে, যেহেতু আজকের দুপুরে এসে খাওয়াই বললো, দুপুর বলতে আস্তে আস্তে 3টে, 3:30, 4টে বেজে যায়। এসেই বললো আমি ভাত খাবো, তো সেই কারণে চা মুড়ি খেয়ে চলে যাবে, তারপর আমি রান্নাটা শুরু করে দেবো। আর এখন তো ছেলের স্কুল ছুটি আছে, আমি বাড়িতে আছি, সেই কারণে কোনো প্রবলেম, কোনো অসুবিধা নেই। একটু দেরি হলে আমার কোনো কেউ বকা থাকবে না, কেউ কিছু করবে না। তো সেখানে একদম মন বিন্দাস করে এখন রান্না শুরু করবো। তখন চলুন চাটা খেয়ে নিয়ে রান্না শুরু করবো, আর সুন্দর করে ভিডিওটা দেখাবো আপনাদেরকে। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতেই পাচ্ছেন আমার সমস্ত সবজি কোটা হয়ে গেছে। তো মাছটা ধুয়ে কেটে নিয়েছি, এদিকে নিয়েছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ, এদিকে নিয়েছি ধনে পাতা, এদিকে আদা রসুন নিয়েছি, এদিকে টমেটো সবটা কেটে নিয়েছি। ঠিক কথা বলার সময় নেই, বাইরের লোকগুলো কোত্থেকে আসে ফুলঝাড়া করে যাচ্ছে, আমি কথা ভয়েসটা দিতে পারছি না। আর এদিকে নিয়েছি কিছু আলু, তো মাছ দিয়ে আলু রান্না করবো, আর ডাল দিয়ে করবো বিটুলে। তো চলো রান্না শুরু করে ডাল দিয়ে বিটুলি করবো। এদিকে এই হচ্ছে উপকরণ সবটা, এগুলো হচ্ছে মাছ দিয়ে রান্না করবো। তো আলু, টমেটো, ধনেপাতার মাছ করবো, আর ওদিকে ডাল দিয়ে বিটুলি করবো। তো আসুন রান্না শুরু করে দিই। হ্যালো ফ্রেন্ডস, দেখো আমার বাবু ঘুম থেকে উঠে গেছে, উঠে জানলায় স্কেটবোর্ড চালাচ্ছে আমার বাবু। আর ওদিকে সুন্দর সুন্দর গান হচ্ছে, গান শুনে শুনে স্কেটবোর্ড চালাচ্ছে, তাই তো বাবু? গান শুনছো তো তুমি? তো এগুলো আমার খুব পছন্দের গান, আমার বাবুও খুব পছন্দ করে। তো আমার বাবু গান শুনছে আর স্কেটবোর্ড চালাচ্ছে। কই দেখি স্কেটবোর্ড চালাচ্ছে, কই টাটা করে দাও একটু, টাটা। আর এদিকে দেখুন, এদিকে আমার বড় ছেলে ইলেকট্রিকের কাজ করছে। ও সারাক্ষণ এসব ইলেকট্রিকের কাজ কি করছে ও বলাই জানে, আমার তো দেখলেই ভয় লাগে। কি করছিস তুই এটা? তো দেখতে পাচ্ছি কি যে হেডলাইট বাঁচে যায় না, আমার কপালে হয়তো দেবে হেডলাইটটা নিয়ে। তো যাই হাতে সরা দেখি একটু, কি এখন হেডলাইট বানাচ্ছে, কাঁচি, ইলেকট্রিক, আমার এইসব দেখলেই ভয় করে, ও সারাক্ষণ এইসব নিয়ে কাজ করবো। তো যাই হোক চলুন আমি রান্না শুরু করে দিই, রান্না শুরু করবো এবার। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন আমি ভাতটা বসিয়ে দিয়েছি এদিকে, আর এদিকে এই মাছটা প্রথমে ভেজে নেবো, তারপর আদা রসুন পেস্ট করতে যাবো। তো চলুন মাছটা ভাজা করে নিই।
হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন তো আমি প্রথমে মাছটা ভাজা করে নিচ্ছি। তো 1 চামচ লবণ 1 চামচ হলুদ এই মাছটা প্রথমে মাখিয়ে নেবো, নিয়ে ভাজা করে নেবো, নিয়ে তারপর যাবো আদা রসুন পেস্ট করতে। তো দেখতে পাচ্ছেন আমি লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার মাছটা ভাজা করে নেবো। তো দেখতে পেয়েছেন এদিকে আমি কড়াইতে তেল বসিয়ে দিচ্ছি, যেহেতু মাছটা ভাজা করব। তো দেখতে পেয়েছেন এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি গরম করতে, মাছটা ভাজা করব। এদিকে ভাতটাও হচ্ছে, তো ভাতটা হয়ে গেলেই আমি এদিকে মাছটা ভাজা হয়ে গেলে আমি আদা রসুনটা পেস্ট করে রান্না বসিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছটাকে দিয়ে দেবো। তো যেহেতু আমার 6টা মাছ, তো আমি তিনটে করে ভাজা করে নিচ্ছি। 3টে মাছ ভাজা হয়ে গেলে আবার 3টে মাছ ভাজা করবো, নয়তো ওটা না মাছ ভেঙে যায়। হ্যালো ফ্রেন্ডস, তো আমি রান্না করছি, আমার ছেলে শুধু বলছে মা আমি এবার তৈরি করতে দেখাও। তো চলো তোমরা দেখো, আমিও দেখি কি করছি। দেখি হেডলাইট, এটা দেখি কেমন, ভিতরে কি আছে, ভিতরটায় ব্যাটারি, এটা ভিতরে ব্যাটারি আছে। ও তো জ্বালা দেখে কীভাবে জ্বলছে বাবা, পিছনে ওইদিকে বাবা লাইট লাগছে খুব। তো কেমন হয়েছে বলবেন অবশ্যই, কিন্তু আমার ছেলে তৈরি করলো লাইট দিয়ে, মানে ইলেকট্রিক চলে গেলে না এইগুলো জ্বালালেই হয়ে যাবে। এই আগেবারও একটা তৈরি করেছিল, সেটা আমার ছোটো ছেলে ভেঙে দিয়েছে, তো যার জন্য এটা আবার করলো। এবং চার্জিং ব্যাটারি, ওই যে ভিতরে ব্যাটারি আছে না, ওটা চার্জ দিলে হয়ে যাবে। চার্জিং ব্যাটারিগুলো মনে হয় ইলেকট্রিক না থাকলে এগুলো চলে। তো কেমন হয়েছে কিন্তু অবশ্যই এদিক লাইটটা ফেলে বা হ্যাঁ। তো কেমন হয়েছে কিন্তু অবশ্যই এখানে কমেন্ট করে বলবেন। আমার ছেলে এই কুটিনাটি খুব এইগুলো কাজগুলো করে, ও খুব পছন্দ করে করতে, এই জন্য খরচ হয় প্রচুর। তবু আমি দিই, ওর বাবা বলে দেবে, কারণ এতে বাচ্চাদের আরও বুদ্ধি বাড়ে, সেই কারণে দিই। তো চলুন ওইদিকে মাছটা ভাজা হচ্ছে, মাছটা ভাজি। তো দেখতে পাচ্ছেন এদিকে 3টে মাছ ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি, আরও 3টে মাছ দেবো ভাজার জন্য। তো দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিয়েছি 3টে মাছ, আর এদিকে 3টে ভাজা হয়ে গেছে। মাছটা ভাজা হয়ে গেলে আমি মাছটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো, তারপর আদা রসুনটা পেস্ট করতে যাবো। আর এদিকে আমার ছোটো ছেলে ঘুম থেকে উঠে গেছে, তো ওকে একটু খিচুড়িটা করে দেবো, দিয়ে তারপর রান্না শুরু করবো। তো দেখতে পাচ্ছেন এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে, এদিকে 3টে ভাজা হয়ে গেছে, এতে 3টে ভাজা হয়ে গেছে। তো এই মাছটা ভাজা হয়ে গেলে আমার ছোটো বাবুর জন্য আমি এবার ম্যাগিটা বসিয়ে দেবো, ম্যাগিটা বসিয়ে দিয়ে তারপর রান্না শুরু করবো। তো চলুন ম্যাগিটা করে নিই, মাছটা তুলে নেবো, নিয়ে ম্যাগিটা বসিয়ে দেবো। তো আমি আস্তে আস্তে মাছগুলোকে একে একে তুলে নেবো। দেখতে পাচ্ছেন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। তোমার তোলা হয়ে গেছে, এবার আমি রান্না শুরু করে দেবো। তো চলুন রান্না শুরু করে দিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি ম্যাগিটা বসিয়ে দিয়েছি। তো ম্যাগিটা করে নিয়ে তারপর দিয়ে আমি রান্না বসিয়ে দেবো। তো এদিকে মাছটা ভাজতে হয়েছে, আমার ভাতটাও হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিয়েছি। আর এদিকে ম্যাগিটাও হয়ে গেলে রান্না বসিয়ে দেবো। হ্যালো ফ্রেন্ডস, তো চলে এসেছি আমি রান্না করতে। তো শিলনোড়ায় চলে এসে দেখতে পাচ্ছেন 1 চামচ আমি কাঁচা জিরে নিয়েছি, 2টো শুকনো লঙ্কা নিয়েছি, আর এদিকে নিয়েছি 1 ইঞ্চি মতো আদা নিয়েছি, আর দেখতে পাচ্ছেন 10-12টা মতো আমার রসুন, ছোটো ছোটো রসুন, যেহেতু আমি একটু বেশি পরিমাণ নিয়েছি। তো চলুন এখন ভালো করে পেস্ট করে নিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন পুরো লাড্ডু বানিয়ে নিয়েছি আদা রসুন পেস্টটাকে। তো চলুন রান্না শুরু করে দিই এবার। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। তো কড়াটা গরম হলে আমি দিয়ে দেবো তেলটা। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এটা তেলটা গরম হয়ে গেছে। তো আমি যে মাছ ভেজেছিলাম ওই মাছ ভাজা তেলটা দিয়েছি। তো এর উপরে যে আমি ছোটো পেঁয়াজটা কুটে গেছি, পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করে নেবো। তো আমার যেহেতু মাছ ভেজেছি অনেকটাই তেল ছিল, ওই তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এমনি প্লেন তেল দিতে পারেন বা সাদা তেলও দিতে পারেন। তো আমার মাছের তেলটা যেহেতু ছিল আমি তাই ওই তেল দিয়ে দিয়েছি। আর মাছ ভাজা তেলটাও দিলে তরকারির টেস্টটা আরও ভালো হয়। আমি প্রায় সময় মাছ ভাজা করে ওই তেলটাই আমি রান্নাতে দিয়ে দিই, দেখেছি তরকারিটা আরও সুন্দর, বেশ টেস্টি হয়। তো দেখতে পেয়েছেন আমার পেঁয়াজটা লালি হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এবার টমেটোগুলো দিয়ে দিচ্ছি, যে 7-8টা টমেটো আমি কুটে রেখেছিলাম। তো এটাকে আমি ভালো করে তেলে একটু নাড়াচাড়া করে নেবো। তো দেখতে পেয়েছেন আমার টমেটোটা সুন্দরভাবে মাখা মাখা মতো হয়ে এসছে। তো এর উপর আমি যে আদা রসুনটা পেস্ট করে গেছিলাম সেই আদা রসুন পেস্টটা দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। তো ভালো করে এবার আমি এটাকে কষিয়ে নেবো, আদা রসুন গন্ধ ভেতরে চলে যায়। এইভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন, খুব সুন্দর খেতে লাগে।
তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা চেরা, যে কাঁচা লঙ্কাটা আমি কুটে রেখেছিলাম, জাস্ট মাঝখানে ফাটিয়ে দিয়েছি, দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি। তো কিছুক্ষণ কষানোর পর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ। তো এটাকে আমি আবার কষিয়ে নেবো যাতে হলুদের গন্ধটা না থাকে। মশলা তেলের উপরে যতটা কষাবেন না ততটাই তরকারি টেস্টফুল হবে। তো কষাতে কষাতে মশলা থেকে তেল ছেড়ে আসবে। বাড়িতে একবার হলে বানিয়ে দেখবেন, খুব সুন্দর টেস্টফুল খেতে লাগে, গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে। এটা যেহেতু মাছের ঝাল, সেহেতু রুটি পরোটার সঙ্গে ভালো লাগবে না, গরম ভাতের সঙ্গে খুব সুন্দর খেতে লাগবে। তো আপনার বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এদিকে আমি ডাল দিয়ে বিটুলি দিয়ে ডাল করছি। তো অল্প করে করেছে, বাবা বলে গেছে অল্প করেই করতে, তো অল্প করে ডাল নিয়ে করছি জিনিসটা। তো আমার হয়ে এসছে। এইদিকে আমি মশলাটা কষিয়ে নিয়েছি, ঝোলটা মানে টমেটো সব কষিয়ে নিয়েছি, নিয়ে আমি এবার আলুটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে ঝোলটা একটু বেশি করে ঝোল করে নিয়ে তারপরে মাছটাকে দিয়ে দেবো। গ্যাসটা অফ করে দিচ্ছি। এইদিকে আমার এটাও হয়ে এসছে, তো অফ করে দিলাম গ্যাসটাকে। তো এইদিকে আমার আলুটা কষানো হয়ে গেছে। মশলাটা কষে আলুটা দিয়ে কষালে না আলুর টেস্টটা একটু ভালো হয়। তো দেখতে পাচ্ছেন কষানো হয়ে গেছে। এবার আমি এতে একটু গরম জল অ্যাড করবো। তো দেখতে পাচ্ছেন আমি এবার জল অ্যাড করছি। দিয়ে দিলাম জল। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারটা হয়েছে, টমেটোটা দেওয়া আছে তো, আর যার জন্য সুন্দর কালার এসছে। তো আমি এবার এটাকে চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য, 10 মিনিটের জন্য। ফুটে গেলে মাছটাকে দিয়ে দেবো। তো চাপা দিচ্ছি 10 মিনিটের জন্য। হ্যালো ফ্রেন্ডসও দেখতে পাচ্ছেন আমি অফ করে মাছগুলো দিয়ে দিয়েছিলাম। তো কত সুন্দর রান্নাটা হয়েছে, কালারটা দেখলে বুঝতে পারছেন কত সুন্দর রান্নাটা হয়েছে। তো যে যেখানে দেখছেন প্লিজ ছোটো লাইকে দেখা শুরু করবেন আর ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন। তো চলুন গ্যাসটা অফ করে দিচ্ছে। রেসিপি দেখালে না অনেকটা বড় হয়ে যায়, সেখানে আমি খুব একটা রেসিপি দেখাই না, যেহেতু আমি সকাল থেকে রাত পর্যন্ত ব্লগটা করি। তো অনেকটাই বড় হয়ে যায় এমনি, তাই বাইরে গেলে ভিডিওতে বড় হয়ে যায়, কিন্তু কিছু করার নেই, সারাদিনের ভিডিও দেখার জন্য একটু দিই বড়। তো সেই কারণেই আমি চেষ্টা করি একটু ছোটো ভিডিও করার জন্য, কিন্তু চেষ্টা ছোটো হয় না, অনেকটাই বড় হয়ে যায়। ব্লগগুলো তো 15-16 মিনিটের কম হয় না, তাও আমি চেষ্টা করি 12-13 মিনিটের মধ্যে দেওয়ার জন্য, কিন্তু অনেকটাই বড় হয়ে যায়, কিছু করার নেই। তো চলুন আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন এখন বাজে দুপুর 2টো। তো চলে এসেছি ভাত খেতে। তো আজকে আমাদের রেসিপিগুলো দেখুন। তো ভাত করে নিয়েছি, এদিকে ডাল দিয়ে বিটুলি রান্না করেছি, ডাল দিয়ে বিটুলি, আর এদিকে করেছি তো আলু দিয়ে টমেটো ধনেপাতা দিয়ে কাজলগৌরি মাছ রান্না করেছি। তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে, তো খেতে ওরকম দুর্দান্ত হবে। তো চলুন খাওয়াটা শুরু করে দিই। তো দেখতে পাচ্ছেন, দেখলেই বোঝা যাচ্ছে যে কত সুন্দর রান্নাটা হয়েছে। তো চলুন আমরা এখন খাওয়া শুরু করছি। ওরা ছেলের ভাত, সবাই আমরা খাওয়া শুরু করছি, খাওয়াটা শুরু করে দিই। তো যে যেখানে দেখছেন প্লিজ ছোটো লাইক দিয়ে দেখাটা শুরু করবেন, ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন, আমি সবার পাশে আছি, অবশ্যই পাশে থাকবেন। তো চলুন প্রতিদিনই আজকেও বলে দিলাম। আর আজকের ব্লগটি এই পর্যন্ত নয়, আমি বিকালে যদি কিছু রাত ফাঁকে দেখিয়ে দেবো। তো চলুন আমরা এখন ভাতটা খেয়ে নিই। ওর বাবা এখনও আসেন, বাবা আসবে দুপুর 3-7 মধ্যে চলে আসবে, আসলে তো আবার ভাত খাবে। আমি এখন আমার ছেলে সব ভাত খাচ্ছি। তো টাটা বাই। বিকালের নাস্তা মোচমোচে খাস্তা তো কেমনভাবে করেছি চলুন দেখা যাক। তো নিয়ে নিয়েছি আমি 100 গ্রাম ডালকে আমি সিদ্ধ করে নিয়েছি আগে থেকে। আর এদিকে নিয়েছি একটা ছোট পেঁয়াজ নিয়েছি কুচি করে, একটু ধনেপাতা, কিছু কাঁচা লঙ্কা, আর এদিকে নিয়েছি কিছু ময়দা, আর এদিকে একটা আলুকে আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আমার আজকে উপকরণ। তো এই দিয়ে আমি আজকে বানিয়ে নেব বিকালের মচমচে খাস্তা নাস্তা। তো নাস্তাটা তৈরি করার জন্য আমি একটা বড় বোল নিয়ে নেবো, দেখতে পেয়েছেন বড় বোল নিয়ে নিয়েছি। ওতে আমি এই যে ডালটা সিদ্ধ করে গেছি ডালটা আমি দিয়ে দেবো 2টি আলু, যে 2টো আলু আমি সিদ্ধ করে নিয়েছি আগে থেকে। তার সঙ্গে দিয়ে দেব ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, সবটাই দিয়ে দিলাম। দিয়ে দেব অল্প পরিমাণ নুন, আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দিয়ে দেবেন।
এবার এটাকে আমি ভালো করে হাতের সাহায্যে ম্যাশ করে নেব। তো দেখতেই পেয়েছেন যে আলুর ডোটা তৈরি করেছিলাম সেটি আমি এবার হাতের সাহায্যে আমি একটা লম্বা লম্বা করে নিয়েছি। তো আমার হয়েছে 12 পিস। কপিসের গুনে দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11। তো আমার হয়েছে 12 পিস। তো আমার একটা আলু আর 100 গ্রাম আমি ডাল সিদ্ধ করে করেছি। তো আপনারা আপনাদের মতো করে নেবেন জিনিসটা, মানে একটা আলু আর 100 গ্রাম ডাল সিদ্ধ করলে 12 পিস মতো হবে, ওই 11 থেকে 12 পিস হবে। আমি সাইজটা এরকম করে দেখতে পাচ্ছেন। তো আমি এবার ডিমটা ফেটিয়ে নেব। তো আমি একটা পাত্র দিয়ে নিয়েছি, নিয়ে আমি দুটো ডিম নিয়েছি, ডিম দুটো ভেঙে দিচ্ছি। দুটো ডিম নিয়ে নিলাম, দেখতে পেয়েছেন। আমি এই ডিমে কিছুই দেবো না, কোনো জিনিসই দেবো না, জাস্ট আমি ডিমটাকে আমি একটু ফেটিয়ে নেবো ভালো করে। এরকম কাঁটা চামচ নিয়ে ফেটাতে হবে জিনিসটা। তো দেখতে পেয়েছেন কত সুন্দর ডিমটা ফেটানো হয়ে গেছে। এরকম পুরো ডিমটা এরকম কাঁটা চামচ সাহায্যে পুরো ফেটে নিতে হবে। আমার সব উপকরণ রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে দেবো। তো আপনারা যে যেখানে দেখছেন ছোটো লাইক দিয়ে দেখাটা শুরু করবেন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, আর আরও বেশি ভালো লাগলে আপনারা শেয়ার করে দেবেন। বিকালে খুব সুন্দর একটা নাস্তা খাবার এটা। তো দেখতেই পেয়েছেন আমি গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে গ্যাসটাও জ্বালিয়ে দিয়েছি। তো তেলটা গরম হতে থাকছে। এদিকে আমি যে ডিমের ডোটা এটা করেছি, ডিমটা নিয়ে নিয়েছি ফেটিয়ে, আর এদিকে ময়দাটাও নিয়েছি, আর এদিকে এটাও নিয়ে নিয়েছি। সব কাছাকাছি নিতে হবে, যেহেতু আমার গ্যাস আপনার তেলটা গরম হলে আমার দিতে হবে এতে। তো তেলটা খুব গরম করবো না, তেলটা আমি হালকা একটু গরম করে আস্তে দিয়ে দেবো। এবার গ্যাসটাকে আমি আস্তে দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি একটা নিয়ে নিয়েছি, মানে স্টিক নিয়ে নিয়েছি, নিয়ে আমি অল্প করে ময়দা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি ওটাকে ডিমের গোলায় এবার চুবিয়ে নেবো। নিয়ে আমি এটাকে এবার গরম তেলে দিয়ে দেবো আস্তে করে। গ্যাসটাকে আস্তেই আছে আমার। তো এইভাবে প্রত্যেকটা আমি দিয়ে দেবো, ঠিক এইভাবে প্রত্যেকটা দিয়ে দেবো। তো দেখতে পেয়েছেন আমি এইভাবে সব করা দিয়ে দিয়েছি। আমার এখনও 3টে আছে, কিছুটা ডিমও আছে। তো আমার জায়গা নেই, সেখানে আমি এতটা দিয়ে দিয়েছি, ওটা পরে স্টেপে দেবো। আপনারা এইভাবে একবার করে খেয়ে দেখবেন, খুব সুন্দর খেতে লাগবে, একদম মুচমুচে খাস্তা বিকালে নাস্তা, খাস্তা বিকালে নাস্তা। তো আমি এবার একটা স্টেপ উল্টে দেবো আস্তে আস্তে, খুব আস্তে করে উল্টে দেবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর। এটা যেহেতু আমি হলুদ দিই তাই একটু সাদাটের মতো হবে, কিন্তু খেতে দুর্দান্ত টেস্ট হয়। খুব সাদা হবে না, হালকা একটু লালচে মতো হবে, বাট খেতে খুব সুন্দর হবে। তো দেখতে পেয়েছেন আমি সব করে উল্টে দিয়েছি। এটাও আবার এক পিঠ ভাজা হয়ে গেলে আমি তুলে নেবো, নিয়ে ওই যে 3টে আছে 3টে দিয়ে দেবো। আপনারা বাড়িতে অবশ্যই করে খেয়ে দেখবেন, খুব সুন্দর খেতে লাগে বিকালে নাস্তা এটি। তো দেখতেই পাচ্ছি আমার যে কটা বাকি ছিল 3টে ছিল, কিন্তু আমার ছেলের হাতে একটা ছিল, আমি দেখতে পাইনি, পরে দিলাম মা আমার হাতে একটা আছে, তো সেই কারণে আমি সেটা দিয়ে দিলাম। তো এটা ভাজা হয়ে গেলে আমি পরিবেশন করবো, দেখতে পাবেন। এখনও যে লাইক করেন এসে প্লিজ লাইকটা করে দেবেন, খুব সুন্দর খেতে লাগে, দুর্দান্ত একটা রেসিপি দেখাচ্ছি। প্লিজ আপনারা পাশে থাকবেন অবশ্যই, আর ফুল ওয়াচ করে দেখবেন। তো আমার রেডি হয়ে গেছে বিকালের নাস্তা, দেখতে পাচ্ছেন মুচমুচে খাস্তা বিকালের নাস্তা। তো আমি সস নিয়ে নিয়েছি, এদিকে আমার ভাজা কমপ্লিট। আর প্রথম স্টেপটা না তেলটা একটু হালকা গরম হয়নি বলে আমার খুব একটা লালই হয়নি, বাট পরের বারটা আমার লাল হয়ে গেছে, কি সুন্দর দেখতে পাচ্ছেন। তো সুন্দর ভাজা, এইরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা আমি ভেঙে দেখাচ্ছি যে কেমন হয়েছে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর জিনিসটা হয়েছে, ওয়াও। তো একটা আমি খেয়ে দেখছি যে কেমন হয়েছে সসের সাহায্যে। বাহ, খুব সুন্দর। তো আপনারা এরকম মুচমুচে জিনিস খাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, তো টাটা বাই। তো কেমন হয়েছে খেয়ে বল। বাহ, খুব সুন্দর, ওয়ান্ডারফুল।
তো আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা বাই। হ্যালো ফ্রেন্ডস, তো এখন বাজে রাত 11টা। তো আমি ভাত খেতে চলে এসেছি, দেখতে পাচ্ছেন। আজকে সেই দুপুরে তো সেই একই তরকারি, কাজু গৌরি মাছের রান্না করেছিলাম না, সেই রান্না আলু দিয়ে। তো ওর বাবা অফিস থেকে এসে খেয়ে বলেছিল খুব সুন্দর হয়েছে। তো এখন বড় ছেলে ভাত খাচ্ছে না, খুব সুন্দর। তো ছোট ছেলে, ওর বাবা, আমি সব ভাত খাচ্ছি একসঙ্গে, বড় ছেলে খাচ্ছে না। তো ওর বাবা এই মাছ, কাজু গৌরি মাছের মাথা খায় না, তো সেই কারণে মাছের মাথাটা ভেঙে আমাকে দিয়ে দিয়েছে। তুমি রান্না করেছো? ও আমার ছোট ছেলেটা বলছে ও আমার ছোট ছেলে বলছে ও রান্না করে ও খাচ্ছে। তো রান্না তাহলে খুব সুন্দর হয়েছে, ঠিক আছে আমি বলে দিচ্ছি, খুব সুন্দর রান্না হয়েছে। তো যে যেখানে দেখছেন প্লিজ প্লিজ ছোট্ট লাইক দিয়ে দেখার শুরু করবেন। আর হ্যাঁ, তো ওর মাছটা বেশি দিতে হবে, তো সেই কারণে বলছে মাছ দাও মাছ। তো চলুন আমি ভাত খেয়ে নিচ্ছি এখন। আপনারা যে যেখানে দেখছেন প্লিজ ছোট লাইক দিয়ে দেখার শুরু করবেন আর ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন। তো আজকে রাখছি তাহলে, টাটা বাই।